বড়লোকের ঘরে কাজ করলেও বড়লোক, এই কল্পকথা এখন যেন পুরোটাই বাস্তব। বলছি অ্যাসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের কথা। মর্জিনা আক্তারের নামে ব্যাংকে পাওয়া গেছে কোটি টাকার হিসাব। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের বাসায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করেছিলেন মর্জিনা। করঞ্চল 15-র তদন্তে উঠে এসেছে তার নামে ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে স্থায়ী আমানত ও লেনদেনের হিসাব, যার পরিমাণ কোটি টাকারও বেশি। ইসলামী ব্যাংকের 5 লাখ শাখার 22টি এফডিআর এর মাধ্যমে তার নামে গচ্ছিত আছে 1,03,00,000 টাকারও বেশি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হিসাবেও দেখা গেছে 12 বছরে 1,84,00,000 টাকার লেনদেন হয়েছে তার নামে। এত বিপুল পরিমাণ অর্থ একজন গৃহকর্মীর নামে পাওয়া কর কর্মকর্তাদের সত্যি বিস্মিত করেছে। ধারণা করা হচ্ছে তার নামে হিসাব খুলে অন্য কেউ টাকা রেখেছে। মর্জিনার সঙ্গে এসব লেনদেনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। অ্যাসালম পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি ও ব্যাংক লুটপাটের তদন্ত এখন গভীরতর হচ্ছে। সাইফুল আলম ও তার পরিবারের নামে ব্যাংকে জমা আছে প্রায় 26,000 কোটি টাকা, যার বেশিরভাগই ঋণের টাকা। তদন্তে আরও বেরিয়ে এসেছে গত 5 বছরে তাদের ব্যাংক হিসাবে ঢুকেছে 1,09,000 কোটি টাকা, যার সিংহভাগই ঋণ। অ্যাসালম পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি, অর্থ পাচার ও ব্যাংক লুটের অভিযোগে ক্রমেই গাঢ় হচ্ছে। আর এসব অভিযোগের তলানিতে রয়ে গেছে এক গৃহকর্মীর রহস্যময় সম্পদের গল্প।